Bismillahirrahmanirrahim. My dear students, you are welcome to AR Digital Academy. I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. Dear students, this is Muhammad Abdur Rahim, lecturer in English, Tongipalad School and Girls College with you today. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, especially of class 9 and 10, today our topic is the Maldives, Unit 6, Lesson 3. নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের অত্যন্ত মজার একটি টপিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সবচেয়ে মজার টপিক, সবচেয়ে ভালো লাগার মতো একটা টপিক নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে, তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে ইউনিট 6 লেসন 3, অর্থাৎ দ্য মালদ্বীপ, অর্থাৎ মালদ্বীপ নিয়ে আর কি। এটা আশা করি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এবং খুব সহজে মালদ্বীপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং ভিডিওটি তাছাড়া অনেক ভালো লাগবে আর কি। মালদ্বীপের বিভিন্ন ইন্টারেস্টিং সিনারি এখানে দেওয়া আছে। তাহলে শুরু করা যাক। মাই ডিয়ার স্টুডেন্টস, at first let's enjoy a video. আমরা শুরুতে একটা ভিডিও দেখে নিই, মালদ্বীপের একটা ভিডিও দেখে নিই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা মালদ্বীপের একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখে নিলাম। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা মালদ্বীপের বিভিন্ন সিনারি, বিভিন্ন দৃশ্য দেখে নিলাম, মজার মজার দৃশ্য দেখে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব হোয়ার ইজ দ্য মালদ্বীপস সিচুয়েটেড জিওগ্রাফিক্যালি, মানে জিওগ্রাফিক্যালি অর্থাৎ ভৌগোলিকভাবে মালদ্বীপ কোথায় অবস্থিত, এটা আমরা দেখে নেব। ভৌগোলিকভাবে মালদ্বীপ হচ্ছে, এটা এশিয়া মহাদেশে পড়েছে, এশিয়া মহাদেশ। এখানে হচ্ছে ইন্ডিয়ান ওশেন, মানে এটা হচ্ছে ভারত মহাসাগর। তা মালদ্বীপ লাইস ইন ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর, এটা ভারত মহাসাগরের একটা দ্বীপ আর কি। এটা পুরোটা এটা হলো ভারত মহাসাগর। এটা হচ্ছে বঙ্গোপসাগর, এটা হচ্ছে ভারত মহাসাগর। এই যে এইখানে মালদ্বীপটা আর কি, এটা ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগরে পড়েছে আর কি, ভারত মহাসাগরে পড়েছে। লেখা আছে এখানে, দি মালদ্বীপস লাইস ইন ইন্ডিয়ান ওশেন, অর্থাৎ ভারত মহাসাগরে অবস্থিত। আশা করি এটা বুঝতে পারছো আর কি। লোকেশন আমরা দেখে নিলাম। Another question,
হোয়াট ইজ ইটস ল্যান্ড এরিয়া। এখন আমরা জানবো যে এই মালদ্বীপের ল্যান্ড এরিয়া কতটুকু, মানে আয়তন কতটুকু, এটা জেনে নেব। দ্য ল্যান্ড এরিয়া অফ মালদ্বীপ ইজ 300 স্কোয়ার কিলোমিটার। মালদ্বীপের আয়তন হচ্ছে মাত্র 300 বর্গ কিলোমিটার আর কি। এটা একটা ছোটো দেশ আর কি। মাত্র 300 বর্গ কিলোমিটার হচ্ছে মালদ্বীপের আয়তন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো? এই যে ছোট্ট দেশ, এই যে এখানে চিনিতে, এই যে এখানে ছোট্ট একটা দেশ আর কি, দ্বীপ আর কি। এটা হচ্ছে ভারত মহাসাগরের একটা দ্বীপ। My dear students, now another question for you. What are the countries of the flag related to? অর্থাৎ এখানে যে ফ্ল্যাগগুলো দেওয়া আছে, বিভিন্ন পতাকা দেওয়া আছে, এমন তোমাদেরকে বলতে হবে এটা কোনটা কোন দেশের পতাকা। এখানে বিভিন্ন দেশের পতাকা দেওয়া আছে। আশা করি তোমরা বলতে পারবে আর কি। ট্রাই টু সে বলতে চেষ্টা করো। দিস ইজ দ্য ফ্ল্যাগ অফ নেপাল। এটা নেপালের পতাকা। নেক্সট, ইট ইজ দ্য ফ্ল্যাগ অফ শ্রীলঙ্কা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা শ্রীলঙ্কার পতাকা এটা। নেক্সট, ইট ইজ দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের পতাকা হচ্ছে এটা। নেক্সট, ইট ইজ দ্য ফ্ল্যাগ অফ ভুটান, অর্থাৎ ভুটানের পতাকা এটা। এখানে ড্রাগনের ছবি দেওয়া হচ্ছে। শ্রীলঙ্কারটা সিংহের ছবি দেওয়া হচ্ছে বা বাঘের। এখানে একটা তরবারি আছে। আচ্ছা, দিস ইজ দ্য মালদ্বীপ। এইটা হচ্ছে মালদ্বীপের পতাকা। দিস ইজ দ্য ফ্ল্যাগ অফ মালদ্বীপ, মালদ্বীপের পতাকা এটা আর কি। তাহলে আশা করি আমরা এবং তোমরা সবাই বুঝতে পারছো আর কি, এবং খুব ভালো লেগেছে। বিভিন্ন দেশের কয়েকটা দেশের পতাকা জানা হলো, নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ভুটান এবং মালদ্বীপ। এদের পতাকা আমরা পতাকাগুলো একটু দেখে নিলাম। আশা করি এটি খুব ভালো লেগেছে। নেক্সট, অ্যানাদার কোশ্চেন ফর ইউ। হুইচ ইজ দ্য লোয়েস্ট অ্যান্ড স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া? এশিয়ার মধ্যে সবচেয়ে নিচু দেশ এবং সবচেয়ে ছোটো দেশ কোনটি? আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারবে, চেষ্টা করো। The answer is the Maldives is the lowest country in Asia. অর্থাৎ বলছে যে হোয়াইট ইজ দ্য লোয়েস্ট কান্ট্রি। Maldives is the lowest country in Asia and smallest country. Maldives also the smallest country in Asia. এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ এবং সবচেয়ে নিচু দেশ হচ্ছে মালদ্বীপ। আশা করি এটি বুঝতে পেরেছ। My dear students, let's enjoy a video. এখন আমরা আরেকটা ভিডিও দেখব অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন ওয়ার্কিং ইন পেয়ার। এবং তোমরা এখানে ভিডিওটা দেখবে এবং এখানে প্রশ্ন, এখানে দেয়ার আর 3 কোশ্চেন, 3টা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো আনসার তোমরা নিজেরা করবে আর কি। আশা করি তোমরা প্রশ্ন উত্তর দিতে পারবে। প্রশ্নগুলো আমরা একটু দেখে নেই। হোয়াট ওয়াজ দ্য, তাহলে তোমরা কিন্তু মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখলে কিন্তু তোমরা আনসার বলতে পারবে। হোয়াট ওয়াজ দ্য স্লোগান অফ দ্য মিটিং? এখানে একটা মিটিং, এই মিটিং তাহলে একটু বলে নেই। আন্ডার ওয়াটার মিটিং অফ দ্য মালদ্বীপিয়ান পার্লামেন্ট। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মালদ্বীপ পার্লামেন্ট পানির নিচে 2009 সালে পানির নিচে একটা মিটিং করেছিল এবং সেই মিটিংয়ের স্লোগানটা কী ছিল সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রথমে তোমরা জেনে নাও যে পানির নিচে তারা একটা মিটিং করেছিল। এটা কিন্তু ইন্টারেস্টিং একটা মিটিং। এর ভিডিওটা এখানে দেওয়া আছে, খুব ভালো লাগে। এটা তোমাদের খুব ভালো লাগবে আর কি। এটা অত্যন্ত একটা রেয়ার একটা ভিডিও, হ্যাঁ, খুব চমৎকার একটা ভিডিও। এটা খুব ভালো লাগবে। এবং মিটিংয়ের স্লোগানটা কি তা তোমাদের বলছে যে স্লোগানটা কি আর কি, কেন বাড়িতে তারা মিটিং করলো, এটা স্লোগান কি। তোমরা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং কথাগুলো যদি শোনো তাহলে তোমরা আনসারটা বলতে পারবে। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াই ওয়াজ ইট হেল্ড? কেন পানিতে কেন মিটিং সংগঠিত হলো, কেন তারা পানিতে কেন মিটিং করলো, এটা তোমরা এখানে বুঝতে পারবে যে কারণটা কি। সাধারণত পানির নিচে কেন সাধারণত মিটিং হয় না আর কি। এর ব্যতিক্রম পৃথিবীতে একমাত্র মালদ্বীপ একটা রাষ্ট্র যা পানির নিচে মিটিং করেছিল, আর পৃথিবীর কোনো দেশ কখনো করেনি এখনো। ঠিক আছে। নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য ডেপথ অফ ওয়াটার দ্য মিটিং হেল্ড? এবং পানির কত গভীরে, কত নিচে এই মিটিংটা হয়েছিল। এই 3টা কোশ্চেন তোমাদের জন্য থাকলো। তাহলে আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দিতে পারবে এবং দেখবে, তাই মনোযোগ দিয়ে দেখবে। তাহলে এখন আমরা ভিডিওটা দেখবো। তাহলে শুরু করা যাক ভিডিওটা। মাই ডিয়ার স্টুডেন্টস,
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওর পানির নিচে যে মিটিং হয়েছিল এই ভিডিওটি দেখে নিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে স্লোগানটা কী ছিল মিটিংয়ের, আর এটা কেন সংগঠিত হয়েছিল, আর এটা পানির কত নিচে সংগঠিত হয়েছিল আর কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং উত্তর দিতে পারবে। তোমরা কমেন্ট সেকশনে আনসারগুলো লিখবে আর কি। ভিডিওটা বারবার দেখে এটা করবে। মাই ডিয়ার স্টুডেন্ট, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য আরও কয়েকটি কোশ্চেন আছে, যে আনসারগুলো তোমরা নিজেই যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে নিজেরই আনসার দিতে পারবে। এবং আর কি, নাম্বার 1, হোয়াট ইজ অ্যান অ্যাটল? এই মালদ্বীপ সম্পর্কে জানতে গেলে এই প্যাসেজটি যখন তোমরা পড়বা তখন এখানে অ্যাটল নামে একটা এই শব্দটি অ্যাটেল এই ওয়ার্ডটি এটি তোমাদের জানতে হবে, না জানলে তোমরা বুঝবে না। এটা অবশ্য আমি বুঝাই দেবো। তো কি where question number 2, where is the Maldives situated geographically? ভৌগোলিকভাবে মালদ্বীপ কোথায় অবস্থিত? এটা তোমাদেরকে একটা দেখাইছিলাম, তোমাদের মানে সিচুয়েশনটা দেখাইছিলাম, যে ভৌগোলিক স্থানটা আমি দেখাইছিলাম। অবশ্যই এটা তোমরা বলতে পারবে। সম্পূর্ণ ভিডিও থেকে গেলে তোমরা সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারবে। এবং এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রশ্ন, এটা মাত্র এখানে 6টা কোশ্চেন, শুধু 6টা কেন, তো মালদ্বীপ সম্পর্কে যে কোনো কোশ্চেন আনসার করতে পারবে তোমরা ইনশাল্লাহ। নাম্বার 3, হাউ মেনি অ্যাটলস আর দেয়ার ইন মালদ্বীপস? মালদ্বীপে কতগুলো অ্যাটলস আছে, আর অ্যাটলটা কি এবং কতগুলো অ্যাটলস আছে সেটাও তোমরা এখানে কোশ্চেন দেওয়া আছে, তোমরা আনসার করতে পারবা ভিডিওটি দেখলে। সাধারণত কোশ্চেন এসে থাকে পরীক্ষায়। নাম্বার 4, হু আর দ্য আর্লিয়েস্ট ইনহেবিটেন্টস অফ মালদ্বীপ? মালদ্বীপে প্রথম অধিবাসী কারা, মানে প্রথম এখানে কারা এসে বসবাস শুরু করেছিল, কারা প্রথম এসেছিল, এখন যারা আছে, মানে শুরু থেকে কারা, প্রথমের দিকে কারা এখানে, কারণ এই সময় তো লোকবসতি ছিল না, এক সময় এটা দ্বীপ হিসেবে ফাঁকা ছিল। পরে ধীরে ধীরে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এখানে জনবসতি করে তোলে আর কি। এখানে প্রথমের দিকে প্রাচীনকালে কারা এসেছিল, এই একটা কোশ্চেন। আশা করি এটাও তোমরা আনসার করতে পারবে। কোশ্চেন নাম্বার 5, হোয়েন ডিড ইবনে বতুতা ট্রাভেল ইন মালদ্বীপ? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইবনে বতুতা একজন বিখ্যাত একজন পর্যটক ছিলেন। তিনি সারা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ তিনি ভ্রমণ করেছিলেন। তিনি মালদ্বীপও এসেছিলেন আর কি। তিনি কখন এসেছিলেন এখানে একটা কোশ্চেন রাখা আছে, এটাও তোমরা ভিডিওটি দেখলে বলতে পারবে। অ্যান্ড কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ মালদ্বীপ ফেমাস ফর? এবং মালদ্বীপ কী জন্য বিখ্যাত? এই কোশ্চেন আনসারটাও তোমরা বলতে পারবে আর কি। এগুলো কোশ্চেন তোমাদের কাছে থাকলো, তোমরা ভিডিওটাই মনোযোগ দিয়ে দেখবে এবং এই আনসারগুলোর জন্য তোমরা করতে পারো, সেই জন্য খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে এবং শুনবে আর কি। তাহলে তোমাদের লেসনটি ভালোভাবে শেখা হবে, অনেক ভালোভাবে লেসনটা শেখা হবে আর কি। বইয়ের মধ্যে যখন পড়বো তখন তো তোমাদের কোনো ছবি নাই, কিছু নাই, শুধু প্যারেজটা থাকবে। এখানে প্যারেজ সহ প্রত্যেকটা ওয়ার্ড মিনিং, প্রত্যেকটা বিষয় এখানে অত্যন্ত সিনারি সহকারে সুন্দর ভালোভাবে একদম বাস্তবে তোমরা মনে করো যে তোমরা এই ভিডিওটি দেখা মানে হচ্ছে তোমাদেরকে মনে করো আমি মালদ্বীপ ঘুরাই নিয়ে আসতেছি। মালদ্বীপে তোমরা মনে করো গিয়েছিলে, তোমরা মালদ্বীপ নিজে দেখলা, সব কিছু সেখানে ঘুরে আসলে, সব কিছু জেনে আসলে, এমনটি হবে আর কি আশা করি। ঠিক আছে, আমরা সামনের দিকে আগে। মাই ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ অ্যান অ্যাটল? যে প্রথম যে প্রশ্ন ছিল অ্যাটল কি, অ্যাটলের আনসারটা তোমরা এখানে পাবে আর কি। দেখো, অ্যান অ্যাটল ইজ এ রিং শেপড কোরাল রিফ or a string of closely spaced coral island। অর্থাৎ অ্যাটল হচ্ছে রিং শেপ কোরাল রিফ। অর্থাৎ তোমরা জানো যে সমুদ্রে কি বিভিন্ন ধরনের কোরাল রিফ থাকে। এই রিফগুলো যখন রিং শেপ আকারে বিভিন্ন গোলাকার, মানে অনেকগুলো যখন কোরাল রিফ যখন একত্রে রিংয়ের মতো থাকে, এই দেখো এখানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ, এই যে অসংখ্য এখানে রিফ, এই যে দেখো এখানে রিংয়ের আকারে আছে, এই যে এদিকে রিংয়ের আকারে আছে, এই যে এইটাকে বলা হয় রিংয়ের আকারে অসংখ্য কোরাল আইল্যান্ড, বিভিন্ন দ্বীপ এখানে। এবং মালদ্বীপটা হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র, এটা পুরাটাই দ্বীপ এবং এখানে অসংখ্য দ্বীপ আছে আর কি। অসংখ্য দ্বীপ মিলে এটা একটা, এখানেও অনেকগুলো হাজার হাজার দ্বীপ আছে আর কি। এই দ্বীপগুলো একটা সিস্টেমে একটা করে রিং আকারে এই দ্বীপগুলো একত্রে আছে। এটা একটা দ্বীপ, এটা আলাদা সবগুলো একটা করে দ্বীপ এখানে আর কি, অনেক গোলাকার বা রিং আকারে আর কি থাকে, অথবা একটার সাথে আরেকটা যুক্ত মোটামুটি কাছাকাছি অনেকগুলো দ্বীপ আছে আর কি। এটাকে অ্যাটল বলা হয়। অর্থাৎ অ্যান অ্যাটল ইজ এ রিং শেপড কোরাল রিফ অর এ স্ট্রিং অফ ক্লোজলি স্পেসড কোরাল আইল্যান্ড। এটা হচ্ছে অ্যাটলের আনসার আর কি। আশা করি আনসারটি বুঝতে পারছো, এবং এটা হচ্ছে ইট ইজ দ্য আনসার অফ অ্যাটল।
মানে হোয়াট ইজ অ্যান অ্যাটল, এর আনসার হচ্ছে এটা। আচ্ছা, তাহলে তোমাদের ফার্স্ট কোশ্চেন আনসার আমি দিয়ে দিলাম এবং কোনো বুঝতে পারলে আর কি। নেক্সট কোশ্চেন, হাউ মেনি অ্যাটলস আর ইন মালদ্বীপ। এরপর যে দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে মালদ্বীপে কতগুলো অ্যাটল আছে, এরকম যে অ্যাটল তো জানলাম অ্যাটল কি, এরকম কতগুলো অ্যাটল আছে এই মালদ্বীপে, এই পুরো দেশটাতে। ছোট্ট একটা, যদিও ছোট্ট একটা দেশ, সেখানে আমি বলছিলাম যে অনেকগুলো দ্বীপ আছে এবং অনেকগুলো অ্যাটলও অনেকগুলো আছে। কতগুলো অ্যাটল আছে সেটা একটা কোশ্চেন, এর আনসারটা তো এখন দেওয়া হবে। এখন দেয়ার আর 26 অ্যাটলস ইন ইট, অর্থাৎ মালদ্বীপে 26টি অ্যাটল আছে। কয়টা অ্যাটল আছে? 26টি অ্যাটল আছে। এইরকম রিং আকারে যে দ্বীপগুলো, এরকম রিং আকারের দ্বীপের সংখ্যা হচ্ছে রিং আকারে অসংখ্য দ্বীপের একটা রিং, এটা একটা অ্যাটল। এরকম করে মোট কতটা অ্যাটল আছে? 26টা। তাহলে দ্বীপের সংখ্যা কিন্তু অনেক। এখানে একটা 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 অ্যাটলে কিন্তু অসংখ্য দ্বীপ আছে, হ্যাঁ, অনেক অসংখ্য দ্বীপ মিলে রিং আকারের দ্বীপগুলো একত্রে আছে, এটাকে বলা হয় একটা অ্যাটল। এইভাবে করে অ্যাটল আছে মোট 26টা। আশা করি কোশ্চেন আনসারটি বুঝতে পারছো এবং ব্যাপারটা বুঝতে পেরেছো আর কি। মাই ডিয়ার স্টুডেন্টস, দেন নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনটি ছিল যে, পরে যে প্রশ্নটি ছিল সেটা হাউ মেনি আইল্যান্ডস আর দেয়ার ইন মালদ্বীপ। মালদ্বীপে কতটা দ্বীপ আছে আর কি। আমি আগে বলেছিলাম যে অসংখ্য দ্বীপ নিয়ে, কিন্তু মালদ্বীপটাকে একটা দ্বীপ, এটা রাষ্ট্রটা একটা দ্বীপ রাষ্ট্র, কিন্তু এখানে একটা দ্বীপ না পুরোটা, এখানে অসংখ্য দ্বীপ মিলে এর একটা দেশ আর কি। এখানে অনেক দ্বীপ আছে, কত দ্বীপ আছে সেটা এবার জেনে নেবো আর কি। দেখে নাও, এগুলো হচ্ছে আমাদের কিন্তু অ্যাটল, এগুলো হচ্ছে অ্যাটল, এগুলো হচ্ছে অ্যাটল, এগুলো হচ্ছে দিজ আর দ্য অ্যাটল, এগুলোকে অ্যাটল বলা হয়। এখন আমরা কি জানবো যে কতগুলো এখানে অ্যাটল আছে, না কতগুলো অ্যাটল আছে আমরা জেনেছি 26টা অ্যাটল আছে, আর এখন কতগুলো দ্বীপ আছে সেটা আমরা জানবো। তাহলে এই দেশটাতে কতগুলো দ্বীপ আছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক মজার প্রশ্ন, এটা আনসার এখন আমরা জানবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেয়ার আর 1199 আইল্যান্ডস ইন মালদ্বীপ, অর্থাৎ মালদ্বীপে 1199টি আইল্যান্ড আছে, দ্বীপ আছে। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, এটা উচ্চারণ হবে আইল্যান্ড, ইজল্যান্ড উচ্চারণ হবে না, এটা সাইলেন্ট, এসটা সাইলেন্ট থাকবে, আইল্যান্ড, অর্থাৎ এখানে মালদ্বীপে 1199টি দ্বীপ আছে। 1199টি দ্বীপ মিলে এই মালদ্বীপ গঠিত, এবং এই দ্বীপগুলো ম্যাক্সিমামগুলো অ্যাটল আকারে, বিভিন্ন অ্যাটল আকারেই আছে আর কি। 26টা অ্যাটলে কিছু আছে, আর বাকি অন্যান্যগুলো বিভিন্নভাবে সরাই ছিটায় আছে আর কি। আশা করি এই কোশ্চেন আনসারটি তোমরা পেয়েছো আর কি, এবং খুব ভালো লেগেছে, সুন্দরভাবে আনসারগুলো দেওয়া আছে এখানে, আনসারগুলো দিয়ে দিলাম আর কি, এবং ছবি আকারে দিয়ে দিলাম, এবং এখানে একটা সিনারিও থাকলো আর কি। আচ্ছা, আশা করি খুব ভালো লেগেছে তোমাদের। ডিয়ার স্টুডেন্টস, অ্যানাদার কোশ্চেন, তোমাদের জন্য আরেকটা প্রশ্ন ছিল যে হু আর দ্য আর্লিয়েস্ট ইনহেবিটেন্টস অফ মালদ্বীপ। মালদ্বীপে প্রাচীনকালে বা সর্বপ্রথম কারা এসে এখানে বসতি স্থাপন করেছিল, কারা এখানে এসে প্রথম বসবাস শুরু করেছিল, এরকম একটা প্রশ্ন যে তোমাদের কাছে দেওয়া ছিল, কোশ্চেন দেওয়া ছিল, তার আনসারটা এখন আমরা জেনে নেব, এবং ছবি আকারে, এবং তাদের একটা বিভিন্ন এখানে ছবি আমি তুলে ধরেছি আর কি। আশা করি প্রশ্ন উত্তরটাও তো পাবে, আবার এটা অনেক ভালো লাগবে, এবং চিত্র সহকারে যেহেতু দেওয়া আছে, এবং আশা করি ক্লাসটি এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাচ্ছে, এবং অনেক প্রেরণামন্ত ছবির মাধ্যমে প্রশ্ন উত্তর পাচ্ছে, তাই আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে এবং ভালো লাগবে। দ্য কোশ্চেন আনসার ইজ হু, এখানে প্রশ্নটা আবার দেখে নেই, হু আর দ্য আর্লিয়েস্ট ইনহেবিটেন্টস অফ মালদ্বীপ। মালদ্বীপের প্রাচীন অধিবাসী কারা? আনসার ইজ দ্য এশিয়ান। এশিয়া থেকে বিভিন্ন লোক এখানে প্রথমে এসেছিল। তাহলে কোন দেশ থেকে এসেছিল? এশিয়া। এশিয়া বলতে পুরো মহাদেশ, এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে এখানে প্রথম লোক বসতি স্থাপন করে, কারণ মালদ্বীপটা এশিয়া মহাদেশে অবস্থিত। এরপরে অ্যারাবিয়ান, আরব দেশ থেকে, আরবের বিভিন্ন দেশ থেকে, হ্যাঁ, আরবের যে দেশগুলো আছে সেখান থেকেও কিছু লোক এখানে এসে প্রাচীনকালে বসতি স্থাপন করে। তারপর হচ্ছে ইউরোপিয়ান, এরপরে হচ্ছে ইউরোপিয়ান, তারা ইউরোপ একটা মহাদেশ, ইউরোপ মহাদেশ থেকেও বিভিন্ন লোক এসে এখানে বসতি প্রাচীনকালে বসতি স্থাপন করেছিল। অ্যান্ড দ্য ইংলিশ আর দ্য আর্লিয়েস্ট ইনহেবিটেন্ট অফ মালদ্বীপ, এবং সর্বশেষ ইংলিশরা। ইউরোপ বলতে কিন্তু ইংরেজরা চলে আসে, ইংলিশরা অর্থাৎ ইংরেজরা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতেই, অর্থাৎ ইউরোপ মহাদেশেই অবস্থিত, মানে ওই দেশেরই তারা নাগরিক। তারপরে ইংলিশদের কথা কেন এখানে উল্লেখ করা হলো? কারণ হচ্ছে তোমরা জানো এক সময় ইংরেজরা পৃথিবীর প্রায় সবগুলো দেশ তারা শাসন করেছিল, সব জায়গায় তারা বিচরণ করেছিল, সব জায়গায় শাসন এবং শোষণ করেছিল আর কি। যেমন আমাদের দেশটা
তারা আমাদের দেশটা তারা নিয়েছিল 1757 সালে। পলাশির আম্র কাননে যে যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলার সাথে, সেখানে তোমরা এটা জানো যে সেখানে মীর জাফরের মুনাফিকির কারণে, হ্যাঁ, ষড়যন্ত্রের কারণে সেদিন সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং ইংরেজরা সেদিন কি হয়, ইংরেজ শাসন, সেদিন থেকে ইংরেজ শাসন কাম হয়। 1757 সাল, সেই 1757 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত 190 বছর ইংরেজরা আমাদের দেশটাই শাসন করেছে। এরকম বিভিন্ন দেশ তারা শাসন করেছিল, এই জন্য ইংরেজদের কথা এখানে উল্লেখ করা আছে আর কি, এটা প্রসঙ্গক্রমে বললাম। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে, মালদ্বীপে যারা প্রাচীনকালে প্রথম যারা এসে বসতি স্থাপন করে তারা আসলে এশিয়ার বিভিন্ন দেশ থেকে এসেছিল। সেই লোকগুলো হলো এশিয়ার বিভিন্ন দেশের লোক, আরব দেশের লোক, ইউরোপের দেশের লোক এবং ইংরেজরা। এই হলো প্রাচীনকালে যারা প্রথমে বা যারা মালদ্বীপে বসতি স্থাপন করেছে তার আনসারটা আমরা পেয়ে নিলাম আর কি। আশা করি এটি খুব ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যানাদার কোশ্চেন ছিল তোমাদের জন্য, আরেকটা প্রশ্ন ছিল যে হোয়েন ডিড ইবনে বতুতা ট্রাভেল ইন মালদ্বীপ। মালদ্বীপ ইবনে বতুতা কখন ভ্রমণ করেছে। এখন আমি ইবনে বতুতার একটা ছবি ওখানে দিয়েছি, আশা করি এটি তোমার খুব ভালো লেগেছে এবং এখন আনসারটা দেখবো আর কি, কখন তিনি মালদ্বীপ ভ্রমণ করেছিলেন। ওকে ডিয়ার স্টুডেন্ট, ইন 1344 অর্থাৎ 1344 সালে, কত সালে, 1944 না, 1344 সালে, অনেক আগের কথা। 1344 সালে অর্থাৎ বর্তমানে হচ্ছে 2020 সাল, ঠিক আছে। তাহলে 1300, 1400, 1500, 1600, 1700, 1800, 1900 অর্থাৎ 600 বছরও বেশি আর কি, আগে আর কি। ইবনে বতুতা এ ফেমাস আরব হিস্টোরিয়ান, তিনি ছিলেন একজন বিখ্যাত আরব ঐতিহাসিক, ইতিহাসবেত্তা, অ্যান্ড স্কলার। তিনি ছিলেন একজন পণ্ডিত, জ্ঞানী গুণী ব্যক্তি আর কি, শিক্ষিত মার্জিত ব্যক্তি ছিলেন। তিনি ট্রাভেলড ইন দ্য মালদ্বীপ, তিনি মালদ্বীপে এসেছিলেন আর কি, অনেক আগে এসেছিলেন মালদ্বীপে। আশা করি এই আনসারটি তোমাদের ভালো লেগেছে এবং এখানে ইবনে বতুতার ছবিটি তোমাদের খুব ভালো লেগেছে এবং যেহেতু তার ছবি সহ দেওয়া হলো, আশা করি এটি খুব ভালো লেগেছে আর কি। মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যানাদার কোশ্চেন, হোয়াট ইজ মালদ্বীপ ফেমাস ফর। আরেকটা যে প্রশ্ন ছিল তোমাদের জন্য, মালদ্বীপ কি জন্য বিখ্যাত। হ্যাঁ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের টপিক হচ্ছে, লেসন হচ্ছে আজকে মালদ্বীপ সম্পর্কে যেহেতু আমরা পড়বো, তাহলে মালদ্বীপ কি জন্য বিখ্যাত, কেন এটা আমরা শিখবো, কেন জানবো, কেন আমাদের সিলেবাসে এটা দেওয়া হলো, এই প্রশ্ন উত্তর এখন জানবো আর কি। হোয়াট ইজ মালদ্বীপ ফেমাস ফর, কেন বিখ্যাত। দেখতে পাচ্ছ ছবির মাধ্যমে বুঝতে পারছো যে মালদ্বীপ কেন বিখ্যাত। নাম্বার এর কোশ্চেন আনসার একটু বড় হবে, তবে বোরিং হবে না, মানে আশা করি আনসারটি বড় হলেও তোমাদের অনেক ইন্টারেস্টিং, অনেক ভালো মনে হবে, কারণ এটাই তো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বললাম। কারণ মালদ্বীপ সম্পর্কে আমরা সেটা জানতেছি, মালদ্বীপ কেন বিখ্যাত, তার অনেকগুলো আনসার আছে আর কি, অনেক কারণে মালদ্বীপ বিখ্যাত আর কি। নাম্বার 1, মালদ্বীপ ইজ ফেমাস ফর লাক্সারিয়াস হলিডে ইন রিসোর্ট। এখানে হলিডেতে বিভিন্ন ধরনের রিসোর্ট আছে, রিসোর্ট তৈরি করা আছে, যেখানে হলিডেতে মানে ছুটির দিনে বিভিন্ন ধরনের মানুষ আসে, এখানে এই রিসোর্টগুলোতে তারা অবস্থান করে, তারা এখানে দেশটা ঘোরে এবং রিসোর্টে অবস্থান করে। এগুলো অনেক লাক্সারিয়াস এবং অনেক অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়, হ্যাঁ, এই জন্য বিখ্যাত। তাহলে মেইন প্রশ্নের উত্তর হচ্ছে এটাই যে মালদ্বীপ ইজ ফেমাস ফর লাক্সারিয়াস হলিডে রিসোর্ট। এখানে হলিডে রিসোর্টগুলো অনেক লাক্সারিয়াস এবং অনেক ইন্টারেস্টিং, অনেক ভালো এবং অনেক হেলদি আর কি, সব দিক দিয়ে অনন্য। সারা পৃথিবীর এরকম লাক্সারিয়াস হলিডে রিসোর্ট আর কোথাও পাওয়া যাবে না, এই জন্য মালদ্বীপের জন্য সারা বিশ্বে বিখ্যাত। আশা করি প্রশ্ন উত্তরটি পেয়েছো এবং তার একটা নমুনা এখানে দেখতে পাচ্ছ যে ইট ইজ ওয়ান অফ দ্য রিসোর্ট অফ মালদ্বীপের এটা একটা রিসোর্ট আর কি, হলিডে রিসোর্ট, লাক্সারিয়াস হলিডে রিসোর্ট। নেক্সট, অ্যানাদার, the main answer is the Maldives is famous for luxurious holiday resort. It is another picture of luxurious holiday resort. এখানে যে লাক্সারিয়াস হলিডে রিসোর্টের জন্য যে বিখ্যাত মালদ্বীপ, তার আরেকটা লাক্সারিয়াস হলিডে রিসোর্টের ছবি এখানে দেওয়া আছে। আশা করি এই রিসোর্টটিও আমাদের ভালো লেগেছে, এই জন্য ছবি এবং এই প্রশ্ন উত্তর তো আছেই, প্রশ্ন উত্তর এটি এবং এর বিভিন্ন ছবির মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করতেছি। আশা করি এটি তোমাদের খুব ভালো লেগেছে আর কি, ভালো লাগবে। এই জন্য তোমাদের বন্ধু বান্ধবকে অবশ্যই কিন্তু এটা শেয়ার করে দেবে।
আর এই ভিডিওতেও তোমরা অবশ্যই লাইক করবে, লাইক দিবে, এবং এটা তোমাদের ভালো লাগাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করেছো তোমরা, আর যারা করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কি। আচ্ছা, নেক্সট ডিয়ার স্টুডেন্টস, যেটা আগে বলেছিলাম যে দি মালদ্বীপ ইজ ফেমাস ফর লাক্সারিয়াস হলিডে ইন রিসোর্ট। রিসোর্টে লাক্সারিয়াস যে হলিডে রিসোর্টগুলো এই জন্য যে বিখ্যাত, তারা আরেকটা লাক্সারিয়াস হলিডে রিসোর্টের পিকচার এখানে, ছবি এখানে দেওয়া আছে। আশা করি এটি খুব ভালো লেগেছে, ছবি সহকারে একবারে দেখা দিলাম আর কি বাস্তবে। এবং আশা করি আনসারটি তো পেয়েছো, প্লাস ছবিটা দেখতে পেয়ে তোমাদের আরও অনেক ভালো লেগেছে আর কি, পরিপূর্ণ আনসার আশা করি ভালো লেগেছে। নেক্সট অ্যানাদার লাক্সারিয়াস হলিডে রিসোর্ট। এটা হচ্ছে এটা মালদ্বীপের আরেকটি হলিডে রিসোর্ট। এটাও এখানে অসংখ্য লোক এখানে অবস্থান করতে পারে, এখানে দিনে রাতে এখানে অবস্থান করে তারা ভালো করে এখানে ঘুরে ফিরে থাকতে পারে এখানে। এই জন্য মালদ্বীপ আর কি বিখ্যাত সারা পৃথিবী, যেটা আগেই বলেছিলাম যে অনেক স্বাস্থ্যসম্মত এবং অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, সব দিক দিয়ে অন্য আর কি। সারা পৃথিবী এমন হলিডে, লাক্সারিয়াস হলিডে আর কোথাও পাওয়া যাবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এটা জানবো যে মোর ইনফরমেশন অ্যাবাউট মালদ্বীপ। এখন আমরা মালদ্বীপের আরো বিস্তারিত কিছু জানবো আর কি। আচ্ছা, সেটা কি? আচ্ছা, সেটা হচ্ছে যে মালদ্বীপ ইজ দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নিচু দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের মতো আর নিচু কোনো দেশ নেই, পৃথিবীতে নেই। ইট ইজ 1.5 মিটার টু 2.3 মিটার অ্যাবভ ফ্রম দ্য সি লেভেল। এটা সমুদ্র যে একটা লেভেল আছে, সমুদ্রের পানির উচ্চতা থেকে এর উচ্চতা হচ্ছে মাত্র কোথাও 1.5 মিটার, আবার কোথাও হচ্ছে যেখানে বেশি নিচু সেখানে হচ্ছে 1.5 মিটার। পানি থেকে মাত্র 1.5 মিটার উঁচুতে এই দেশটি অবস্থিত। আর যেখানে একটু বেশি উঁচু সেখানে হচ্ছে 2.3 মিটার, অর্থাৎ 2.3 মিটার উঁচু আর কি। এই হচ্ছে এই দেশটার অবস্থা। দেশটা কিন্তু অনেক নিচু আর কি, সারা পৃথিবীতে সবচেয়ে নিচু দেশ হচ্ছে। এটা একটা কোশ্চেনও ছিল তোমাদের। এই হচ্ছে মালদ্বীপ, এবং এখানে কত মিটার উঁচুতে সেটাও বলা আছে একবারে। আগে তো বলা হয়েছে যে লোয়েস্ট কান্ট্রি, অনেক নিচু দেশ, কিন্তু কী পরিমাণ নিচু বা সমুদ্রের পানির উচ্চতা থেকে কতটুকু উঁচুতে আছে, কতটুকু উঁচুতে এখন অবস্থিত সেটি এখানে দেওয়া আছে আশা করি। এবং এখানে ছবির মাধ্যমে এখানে দেখো বিল্ডিংগুলো আছে। আশা করি এই সিনারিটাও তোমাদের, মালদ্বীপের যে সিনারিটা, এটাও তোমাদের অনেক ভালো লেগেছে এবং আনসারটি বুঝতে পেরেছ। নেক্সট একটা ইনফরমেশন জেনে নেই। মালদ্বীপ সম্পর্কে একটা ইনফরমেশন জানলাম যে কতটুকু উঁচুতে অবস্থিত বা লোয়েস্ট কান্ট্রি সেটা জানলাম। এবার আরেকটা ইনফরমেশন হচ্ছে ইট ইজ ইভেন সিন, এটা আরও দেখা হয়েছে ডিউরিং দ্য সুনামি অফ 2004, অর্থাৎ 2004 সালে যে একটা সুনামি হয়েছিল সেখানে দেখা গেছে, কি দেখা গেছে, দ্যাট মেনি অফ দি আইল্যান্ডস ড্রাই পার্টস ওয়ার ফ্লাডেড বাই ওয়াটার শ্রিঙ্কিং দ্য আইল্যান্ড। অর্থাৎ তোমরা জানো যে, অনেকে জানো অনেকে জানো না, 2004 সালে একটা সুনামি হয়েছিল ভারত মহাসাগরে, বিশেষ করে ভারত মহাসাগরে একটা সুনামি হয়েছিল। সেই সুনামিতে এই মালদ্বীপের অনেকগুলোই আইল্যান্ড ডুবে গিয়েছিল, প্লাবিত হয়েছিল আর কি। এবং এই কারণে ডুবে গিয়েছিল এবং এর আইল্যান্ডের পরিমাণও, মানে দ্বীপ সংখ্যাও আর অনেকটা কমে গেছে আর কি। ঠিক আছে, মানে এই দেশটা একটা ছোট্ট একটা দেশে পরিণত, মানে অনেকগুলো দ্বীপ ডুবে গিয়ে দেশটার সামান্য অংশ আর কি জেগেছিল আর কি। পুরা ম্যাক্সিমাম অংশটা এই দেশের যে ম্যাক্সিমাম তো দ্বীপ নিয়ে গঠিত, 1199টি দ্বীপ আছে। ম্যাক্সিমাম দ্বীপগুলো ডুবে যাওয়ার কারণে দেশটা ছোট্ট একটা দেশে পরিণত হয়েছিল আর কি, পানির নিচে, ম্যাক্সিমামটা পানির নিচে গিয়েছিল আর কি। এটা একটা ইনফরমেশন, এটা হচ্ছে মালদ্বীপের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা বিশ্বের কোনো দেশের ক্ষেত্রে হয়নি, সেটা মালদ্বীপের ক্ষেত্রে হয়েছিল, এটা আমরা জেনে নিলাম। অ্যাবাউট বিচেস অ্যান্ড লেগুনস, এখন আমরা জানবো যে মালদ্বীপের যে বিভিন্ন বিচ, মানে সমুদ্র সৈকত এবং লেগুন সম্পর্কে জানবো আর কি। এখানে বিচ, এটা দিস ইজ দ্য বিচ অফ মালদ্বীপের এটা সি বিচ, সমুদ্র সৈকত। এটা অ্যানাদার সি বিচ, সমুদ্র সৈকতের ছবি। আর একটা ছবি এখানে দেওয়া আছে, খুব বালু আর বালুময়, অনেক ভালো আর কি। সম্পূর্ণ দেশের সব দিকেই আর কি সি বিচ। এটা হচ্ছে লেগুন, মানে লেগুন অর্থাৎ এখানে হালকা পানি আছে, এখানেও পানিতে নেমে মানে মজা করা যায় আর কি, হালকা হালকা। এখানে পানিগুলো খুব কম পানি আর কি, সামান্য একটু করে পানি আছে, সবগুলো উপর থেকে সব কিছু দেখা যায়, বালুগুলো সবগুলো দেখা যায়। লেগুন, দিস ইজ লেগুন। ইট হ্যাজ
এনজয়েবল ওয়েদার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মালদ্বীপের ওয়েদারটা কিন্তু অনেক এনজয়েবল, অনেক হেলদি এবং হেভেনলি বিচেস অ্যান্ড লেগুন। এখানকার বীজগুলো এবং লেগুনগুলো হচ্ছে হ্যাভেনলি, একদম স্বর্গের সুখের মতো, হ্যাঁ, স্বর্গীয়, মনে করো এটা স্বর্গের সাথে তুলনা করা হয়েছে আর কি, অর্থাৎ অনেক ভালো মানের আর কি, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বিখ্যাত আর কি, এই জন্য এখানে হেভেনলি বলা আছে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছ এবং এখানকার বিভিন্ন বীজ এবং লেগুন এর দৃশ্য তোমাদের ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, পানির নিচে যে মিটিংটা হয়েছিল তার এখানে একটা চিত্র, আবার একটা ছবি এখানে দেওয়া আছে। এটা হচ্ছে যে মিনিস্টার অফ ফিশারিজ অ্যান্ড এগ্রিকালচার, ওই দেশের ডক্টর ইব্রাহিম ডিডির নেতৃত্বে এই মিটিংটা হয়েছিল। তিনি ছিলেন মিনিস্টার, মানে মন্ত্রী ছিলেন কিসের? ফিশারিজ অ্যান্ড এগ্রিকালচার। তোমরা জানো যে মালদ্বীপ কিন্তু ওখানে মালদ্বীপের প্রধান এর উৎস হলো, এক নম্বরে হচ্ছে ফিশারিজ মানে মাছ, সমুদ্রের, যেহেতু তারা সমুদ্রের মধ্যে দেশটা অবস্থিত, ভারত মহাসাগরে তারা মাছ সংগ্রহ করে, মাছ ধরে, এটাই তাদের জীবিকার প্রধান উৎস। মাছ খায়, মাছ বিক্রি করে, এটা এক নম্বর। দুই নম্বর ওখানে কৃষিকাজ হয়ে থাকে, এই আর কি। তা কী করেছিল ডক্টর ইব্রাহিম ডিডি? তিনি একটা মিটিং করেছিলেন, দি গভর্নমেন্ট অফ মালদ্বীপ হেল্ড এ ক্যাবিনেট মিটিং এটা করেছিলেন আন্ডার ওয়াটার ইন 2009। এই মিটিংটা হয়েছিল 2009 সালে, যেটা আমি একবার বলেছিলাম, আবার বলতেছি, টু হাইলাইট দ্য থ্রেটস অফ গ্লোবাল ওয়ার্মিং। যাতে গ্লোবাল ওয়ার্মিং হলে সারা বিশ্বে যখন তাপমাত্রা যদি বেড়ে যায়, তাহলে হবে কি, সারা বিশ্বে যতগুলো যে অনেকগুলো বরফ আছে, এই কিছু বরফ গলে গেলে তাহলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে, সমুদ্রের পানির যে লেভেলটা, এটা কিন্তু উচ্চতা বেড়ে যাবে। তাহলে হবে কি, যেহেতু মালদ্বীপটা একটা নিচু দেশ, এটা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সারা বিশ্ববাসীকে এই গ্লোবাল ওয়ার্মিংটা কমানোর জন্য, তারা যেন গ্রিন হাউস গ্যাসগুলো নিঃসরণ কমায়, তাতে পৃথিবীর তাপমাত্রা যেন না বাড়ে, এটাকে হাইলাইট করার জন্য তারা পানি নিচ্ছে। কারণ এটা হলে তাদের দেশটা ডুবে যাবে, পানির নিচে তারা চলে যাবে। এটাকে হাইলাইট করার জন্য তারা মূলত পানির নিচে মিটিংটা করেছিল। আশা করি এটি বুঝতে পেরেছ এবং ভিডিওটি তোমাদের, এই ছবিটি তোমাদের খুব ভালো লেগেছে, এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে, তোমাদের খুব ভালো লেগেছে। ডিয়ার স্টুডেন্টস, নাও ভোকাবুলারিজ উইথ মেকিং সেন্টেন্স। এখানে কিছু ভোকাবুলারি দেখবো। অ্যাটল, যেটা আমি বলছিলাম, দিস ইজ দ্য অ্যাটল। অ্যাটল হচ্ছে এ টাইপ অফ আইল্যান্ডস কনসিস্টিং অফ এ রিবন রিফের অ্যাটল হচ্ছে, অ্যাটলের এটা হচ্ছে সংজ্ঞা, মানে অ্যাটল কাকে বলে এটা আরেকভাবে বলা আছে। আর মেক সেন্টেন্স হচ্ছে, দি অ্যাটলস ইন মালদ্বীপ আর লাইক দ্য রিং শেপ। মালদ্বীপের যে অ্যাটলগুলো, এগুলো কিন্তু রিং শেপে, রিং আকারে আর কি, গোলাকার, ম্যাক্সিমাম অ্যাটলগুলো হচ্ছে গোলাকার। Next, another vocabulary, abolish. The abolish means reject or cancel. There is a picture of abolish. এখানে অর্থাৎ নদী ভাঙ্গন আমরা বলতে পারি। নদী ভাঙ্গনের একটা চিত্র এখানে দেওয়া আছে। আশা করি এটি খুব ভালো লেগেছে। Make sentence, the river abolishes its bank during the rainy season. সাধারণত বর্ষা সিজনে কি হয়, নদীর বিভিন্ন এলাকার পাড় ভেঙে নদী ভাঙ্গন হয়ে থাকে আর কি। তার একটা ছবি সহ দেওয়া আছে, এখানে মেকিং সেন্টেন্স করা আছে। আশা করি এটি খুব ভালো লেগেছে। নেক্সট, অ্যানাদার ওয়ার্ড, কোরাল রিফের যে একটা সংজ্ঞা, এখানে কোরাল রিফ কাকে বলে তা বলা আছে। এ রিজ অফ রক ইন দ্য সি ফর্ম বাই দ্য গ্রোথ অ্যান্ড ডিপোজিট অফ কোরাল। অর্থাৎ বিভিন্ন পাথর, শৈবাল ইত্যাদির মাধ্যমে সাধারণত কোরাল রিফগুলো গঠিত হয়ে থাকে। এটা পাথর, সমুদ্রের মধ্যে বিভিন্ন ধরনের যে বালু, মাটিতে যে বিভিন্ন ধরনের আছে, রক মানে পাথর, নুড়ি পাথরগুলো আছে, এগুলো থেকেই মূলত এই কোরালের সৃষ্টি হয় আর কি। আর মেকিং সেন্টেন্স, এখানে দিস ইজ দ্য কোরাল রিফ, এগুলোকে কোরাল রিফ বলা হয়। সমুদ্রের নিচে এরকম যে ছবিগুলো, বিভিন্ন ছবি দেখা যায় পানির নিচে, বিশেষ করে সমুদ্রে, এগুলোকে কোরাল রিফ বলা হয়। মোস্ট কোরাল রিফস অফ মালদ্বীপ আর বিল্ড ফ্রম স্টোনি কোরালস। আর কোরালগুলো বিভিন্নভাবে বিভিন্ন পদার্থে তৈরি হয়ে থাকে, কিন্তু মালদ্বীপের কোরালগুলো ম্যাক্সিমামগুলো স্টোনি, অর্থাৎ পাথরের তৈরি বা পাথরময় আর কি, পাথরের উপাদান। এখানে মালদ্বীপের যে কোরালগুলো আছে, এগুলো ম্যাক্সিমামগুলো কী দিয়ে তৈরি? পাথরের তৈরি। এগুলো সবগুলো ম্যাক্সিমাম কিন্তু পাথরের তৈরি কোরাল। আশা করি এটি খুব ভালো লেগেছে। নেক্সট, লেগুন যে একটা ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড ছিল, এটা একটু আমি দেখে নেবো। লেগুন অর্থাৎ হচ্ছে সোয়ালো বডি অফ ওয়াটার, স্পিরিট অফ লার্জার ওয়ান, মানে বিশাল এলাকা জুড়ে
এইখানে দেখো পানি আছে, পানি কিন্তু এখানে গভীরতা নাই, গভীরতা খুব কম এখানে। এখানে পানির উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে নিচে মাটিগুলো, অর্থাৎ বিশাল এলাকা জুড়ে পানির পরিমাণটা খুব কম, হাঁটু পানি, এমন আধা হাঁটু হাঁটু এরকম এরকম পানি আর কি। বিশাল এলাকা যখন এরকম থাকে সেটাকে বলা হয় লেগুন। এটা খুব ইন্টারেস্টিং, এখানে নামলে এখানে হাঁটাহাঁটি করলে অনেক ভালো লাগে আর কি। সি বিচের মতো, সমুদ্রের বিচে যেমন নামলে যেমন হয় সেরকম কিছুটা আর কি। দ্য লেগুনস লুক লাইক বিউটিফুল ইন দ্য আইল্যান্ড অফ মালদ্বীপের লেগুনগুলো কিন্তু সবচেয়ে সুন্দর। এই যে এখানে গাছপালাও বিভিন্ন আছে, তো এই জন্য অনেক সুন্দর, এবং দেখো বিভিন্ন মানে শেপটাও অনেক ভালো আর কি। আশা করি ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, নাও মালদ্বীপস অ্যাট এ গ্লান্স। এখন আমরা অ্যাট এ গ্লান্স মালদ্বীপ দেখে নেব। মালদ্বীপের একদিকে ল্যান্ড এরিয়া হচ্ছে 300 স্কোয়ার কিলোমিটার, 300 বর্গ কিলোমিটার, এটাকে আবার জেনেছিলাম, এটা আবার জেনে নিলাম। তারপরে হচ্ছে মালদ্বীপের একটা হচ্ছে দি লোয়েস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নিচু, সবচেয়ে ছোট দেশ এবং সবচেয়ে সুন্দর, সবচেয়ে বিউটিফুল কান্ট্রি আর কি। আর টোটাল দ্বীপ হলো 1199টি। আর হচ্ছে এনজয়েবল ওয়েদার, এখানকার ওয়েদার হলো এনজয়েবল, হেলদি বিচেস অ্যান্ড লেগুন। এখানকার বিচগুলো এবং লেগুনগুলো অনেক হেভেনলি আর কি, হেভেনলি এবং এনজয়েবল। দি কান্ট্রি অফ লাক্সারিয়াস রিসোর্ট, এখানে হচ্ছে এটাকে বলা হয় লাক্সারিয়াস রিসোর্টের দেশ বলা হয়, কারণ এখানকার আমি বলছিলাম যে এখানকার লাক্সারিয়াস যে রিসোর্টগুলো সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বিখ্যাত, এই জন্য বলা হয় দি কান্ট্রি অফ লাক্সারিয়াস রিসোর্ট। আর এটা একটা তথ্য হচ্ছে বিকেম ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন ইন 1965, অর্থাৎ মালদ্বীপ 1965 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। তাহলে এদের স্বাধীনতার সাল হচ্ছে, এরা কত সালে স্বাধীনতা লাভ করে? 1965 সালে। আর আমাদের স্বাধীনতা হচ্ছে 1971 সাল। আর ওদের স্বাধীনতা হচ্ছে 1965 সালে, এবং তারা স্বাধীনতা লাভ করেছিল ব্রিটেন থেকে, ইংরেজদের থেকে তারা স্বাধীনতা লাভ করেছিল। নেক্সট, মাই ডিয়ার স্টুডেন্ট, সাম কোশ্চেন ফর ইউ। তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলো তোমরা করার চেষ্টা করবে, না পারলে আমার হেল্প নিবে, অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে হাউ মেনি ইয়ার্স ডিড দ্য পর্তুগিজ রুল মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু পর্তুগিজরা মালদ্বীপকে তারা শাসন করেছিল, তারা কত বছর শাসন করেছিল, এটা একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হাউ মেনি ইয়ার্স ডিড দ্য ব্রিটিশ এস্টাবলিশ কলোনি ইন মালদ্বীপ। এবং ব্রিটিশরা অর্থাৎ ইংরেজরা তারা কতদিন মালদ্বীপকে তাদের কলোনি, মালদ্বীপে তারা কলোনি স্থাপন করেছিল, কলোনি হিসেবে তারা শাসন করেছিল, হ্যাঁ, কলোনিয়াল রুল যেটা বলা হয় আর কি। তারা কত বছর এভাবে তারা ইংরেজরা শাসন করেছিল, ব্রিটিশ বলতে ইংরেজরা কত শাসন করেছিল, কত বছর, সেটা একটা কোশ্চেন দেওয়া আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মালদ্বীপ ফেমাস ফর। মালদ্বীপ কেন বিখ্যাত, সেটা একটা কোশ্চেন দেওয়া আছে, তোমরা অলরেডি আনসারগুলো পেয়েছো। নেক্সট কোশ্চেন হচ্ছে, এরপরে একটা কোশ্চেন আছে, হোয়াই হ্যাজ দ্য মালদ্বীপস গভর্নমেন্ট বিগান টু বাই ল্যান্ডস। এখন মালদ্বীপের সরকার কেন বিভিন্ন মানে জায়গা জমি কেন কিনতে চায়, বা কোনো একটা দেশের বিশাল অঞ্চল বা কোনো একটা অঞ্চল তারা কেন কিনতে চায়, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের থাকলো। আশা করি এগুলো পারবে, না পারলে আমার হেল্প নিতে পারো আর কি। ভিডিওটি দেখলে তোমরা আরও বিস্তারিত জানলে বলতে পারবে। অ্যানাদার কোশ্চেন, হোয়েন ওয়ার দ্য বুদ্ধিস্ট কনভার্টেড টু সুন্নি। আর একটা কোশ্চেন হচ্ছে যে তোমরা জানো যে তোমার একটা এখানে মজার ঘটনা, আর একটা ঘটনা হচ্ছে যে এখানে যারা বৌদ্ধ ছিল, মালদ্বীপে যারা বৌদ্ধ ছিল, তারা সবাই কিন্তু সুন্নিতে সুন্নি ইসলাম, অর্থাৎ তারা সবাই কিন্তু একসময় মুসলমান হয়েছিল। মালদ্বীপে যতগুলো বৌদ্ধ ছিল প্রাচীনকালে সবাই ছিল বৌদ্ধ। পরে এখানে ইসলামী যখন বৌদ্ধতে আসেন, বা বিভিন্ন আরব কান্ট্রিতে যখন মুসলমানরা যখন এখানে আসেন, তারা সবাই কিন্তু মুসলমান হয়েছিল আর কি। তারা সুন্নি মুসলিম হিসেবে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আর কি। সেটা কখন করেছিল সেই একটা কোশ্চেন তোমাদের কাছে দেওয়া আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, নাও হোমওয়ার্ক ফর ইউ। হোমওয়ার্ক হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং অ্যাবাউট মালদ্বীপ। এখন মালদ্বীপের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখবা, মনে করে যে মালদ্বীপ দেখেনি, বা মালদ্বীপের যে ভিডিও, মালদ্বীপ সম্পর্কে কিছু জানে না, তাকে তুমি মালদ্বীপের বর্ণনা দিয়ে দাও। অথবা তোমার সবচেয়ে ভালো হবে যে তুমি আমার এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, সে দেখতে পেলো আর কি। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ যে একটা ভিডিও, এটা তোমরা জানাই দিলেও হবে আর কি। ঠিক আছে, মাই ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে এবং খুব সহজে মালদ্বীপের বিভিন্ন তথ্য পেয়েছো, এবং মালদ্বীপের তথ্যগুলো অনেক ভালো লেগেছে, সিনারিগুলো অনেক ভালো লেগেছে, মালদ্বীপ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো। তাই আমার রিকোয়েস্ট থাকলো যে তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগাটাতে কী করবা, এখানে লাইক দিবা এবং কমেন্টের মাধ্যমে তোমাদের ভালো লাগাটা জানাবে।
আর তোমাদের বন্ধু বান্ধবকে অবশ্যই এটা শেয়ার করে দেবে, তারাও যেন এর থেকে উপকৃত হয়, তারাও যেন ভিডিওটি দেখতে পারে, মালদ্বীপ সম্পর্কে জানতে পারে। আর আর আশা করি তোমরা সাবস্ক্রাইব করেছো, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কি। তাহলে পরবর্তীতে তোমাদের আরও এরকম কোনো তোমাদের ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার আরও কোনো এরকম গুরুত্বপূর্ণ টপিকস বা কোনো এইরকম ইন্টারেস্টিং কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।